দেখো আমাদের গণিত বইয়ে দশম শ্রেণীর গণিত বই পৃষ্ঠা নাম্বার 183। তো চলো দেখো কষে দেখি 12 প্রথম ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, এর মানে 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা গোলক বলেছে, সমগ্র তল বলেছে, তল তো একটাই তল, চারদিকের তলটা যেটা। তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। একটাই তো তল, এখানে অর্ধগোলক বলে নিজে ভাববো কিছু, একটা গোলক বলেছে 4πr²। তাহলে প্রথমে দেখো লেখার নিয়ম কি, যেহেতু এগুলো বড় বড় প্রশ্ন আছে তোমাকে প্রত্যেকটা পরিচয় দিতে হবে যে তুমি আর কাকে ধরছো, ঠিক আছে? তাহলে প্রথমেই লিখতে হবে ধরি গোলকটির ব্যাসার্ধ আর সমান সমান যেটা দেওয়া আছে 10.5 সেন্টিমিটার। দেখো মন্দির, ঠিক আছে, 10.5 সেন্টিমিটার। তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে যখন এরকম পয়েন্ট বসাবে, ভালো করে বুঝো, ক্লাস 10-এ পড়ছো কিন্তু এখনো ভুল হচ্ছে তোমাদের লিখতে। যখন এরকম পয়েন্ট বসাবে এই পয়েন্টটা এরকমই বসাবে, পয়েন্টটা বসাতে গিয়ে যেন এরকম না হয়ে যায়। সেটা পার্থক্য কি আছে? এই পয়েন্টটা দেখো নিচের দিকে আছে আর এই পয়েন্টটা উপরে আছে, এটা পয়েন্টের মানে হচ্ছে গুণ আর এটা পয়েন্টের মানে হচ্ছে পয়েন্ট দশমিক। বুঝতে পেরেছো? আচ্ছা চলো ফাইন, তাই এটা পেয়ে গেলাম 10.5 সেন্টিমিটার। এবার লেখা আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি লিখবো? অতএব লিখবো গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। কি ফর্মুলা তোমরা বলেছো? 4πr² বর্গ একক। वेरी गुड। नेक्स्ट मैथ करो, आगे बढ़ो, लाइफ में बहुत आगे जाना है। ओके चलो मानगुलो बसाओ। प्रथमे 4 দিব তাহলে ইনটু পাই, পাই এর মান কত? 22/7 ইনটু r² আর কত আছে? 10.5। তাহলে 10.5 লিখবো, এর স্কোয়ার দেব। এখানে যেহেতু মানগুলো বসিয়ে দিয়েছি এসব মান ছিল কিসে? সেন্টিমিটারে, এখানে লিখবো বর্গ সেমি। ঠিক আছে চলো এবার হিসাবটা করে নেওয়া যাক। এটা 4 ইন্টু কত? 22/7, এটা দুবার আছে স্কোয়ারে, এবার দুবার তোমাকে লিখতে হবে। এই যে 10.5 ইন্টু 10.5। হচ্ছে কি হচ্ছে না ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের। এবার কি করতে হবে? বাকিটা সিম্পলি হিসেব করতে হবে, তাই তো? তো দেখো তোমরা এখানে সিম্পলি কাটতে পারো 7 দিয়ে, 7 একে 7 থাকলো কত হাতে? 3, 5 35, 7 5 35। দেখো একটার পরে পয়েন্ট আছে না, তাহলে এইখানে হবে একটার পর ডান দিক থেকে, ঠিক আছে? 1.5 পেলাম। তাহলে এবার সিম্পলি কি করব? সবগুলোকে আমরা গুণ করব তাহলে, তাই তো নাকি? তো কত হচ্ছে বলো, গুণটা করো, কত হচ্ছে? 4 এখানে 88 হয়ে গেল, এখানে 22 4 88, আর এখানে দেখো 15 5 কত? 75, 15 কে 15, একটার পর এখানে পয়েন্ট, এখানে একটার পর, মানে দুটোর পর পয়েন্ট, এখানে পয়েন্ট হবে তাহলে নিশ্চয়ই। এই দুটোকে গুণ করে দাও একটু তাহলে, তাই কি না? দেখো 8 5 40 এর শূন্য হাত থাকলো কত? 4, 8 7 56 আর 4 60 এর শূন্য হাত থাকলো 6, 8 5 40 আর 6 46 এর 6 হাত থাকলো 4, 8 একে 8 আর 4 12, 126 শূন্য শূন্য। এটাকে আরেকবার লিখে দাও, 126, সরি এই তো হয়ে গেল 0 0 6 2, কত? 4 নাকি 1, কত হলো? 1 4, ও সরি কি যোগ করছি তো নাকি? ও সরি সরি, এটা 8 হবে, এটা 3 হবে, 1 হবে। বলো কত হলো আনসারটিভিটি? 1386000। কিন্তু যেহেতু এখানে পয়েন্টের পর আছে দুটো ডিজিট, এখানে হচ্ছে পয়েন্টটা 1386 এসছে তোমার, 1386 এসছে। ওকে এখানে কি লিখবো? বর্গ সেমি, বর্গ সেমি।
বর্গ সেন্টিমিটার। পড়ো কি লেখা আছে, বলছে দেখো খুব ধ্যান দিয়ে পড়ো। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? মানে একটা বলও বানিয়েছে, তো যদি বলটা বানাতে হয় তো কি লাগবে? চামড়া লাগবে। তো সেই চামড়াটা দেখছে এক এক বর্গ সেন্টিমিটারে খরচ পড়েছে 17.5 টাকা, মানে এক এক বর্গ সেমিতে 17.5 টাকা দিয়ে মোট ওর খরচ পড়েছে কত? 431.20 টাকা খরচ পড়েছে। তার মানে যদি ওই মোট টাকাটাকে এক এক বর্গ সেমিতে যে খরচ যদি সেটা দিয়ে ভাগ করে দিই, তার কি পেয়ে যাবো? তার মোট ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? তার মানে সেটা আমরা ভাগ করে যেটা পাচ্ছি তার মোট ক্ষেত্রফল। আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। তাহলে 4πr² মানে আর সেটার মানে কি একই জিনিস, লিখে দেবো প্রশ্ন অনুসারে। বুঝলে কি বুঝলে না? তা প্রথমে লিখি, ধরি গোলকটির ব্যাসার্ধ আর, এটা কিসে লিখি? সেমিতেই লিখি, আর সেন্টিমিটার। ঠিক, তাহলে বলো তো গোলকটির বল, তো বল দেখো, তা বলো অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি করব? দেখো লেখা আছে 431.20, এটাকে ভাগ করব কত দিয়ে বলো? এক এক বর্গ সেমিতে যেটা খরচ কত? 17.5। তাহলে এটা হচ্ছে কি বর্গ সেমি। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এবারে তাহলে এই মানটাতে এখানে তোমরা ইজিলি বলতে পারবে যে স্যার এখানে পয়েন্টের পিঠে আছে দুটো সংখ্যা, এখানে আছে দুটো, তাহলে পয়েন্ট তো এমনি উঠে যাবে। তাহলে পেলাম কত? 431.2 আর নিচে কত? 175 বর্গ সেন্টিমিটার। ব্যাপারটা বুঝলে না বুঝলে না? যদি এটা পয়েন্ট তুলতে হয় তো নিচে কি লাগবে? 100। যদি এটা পয়েন্ট তুলতে হয় উপরে 100, 100 কেটে গেল, তাহলে পয়েন্ট উঠে গেল, আর 0 কেটে দিলাম, এটা পেয়ে গেলাম। ঠিক না ঠিক? ওকে, এবার আমাকে বলেছে বলটির ব্যাস বের করতে হবে, মানে আগে আর বের করব, 2 দিয়ে গুণ করে দেবো, ব্যাস পেয়ে যাব। এখন আমাকে জানতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে একটাই তল, সেটা হচ্ছে 4πr²। তা আমরা ইজিলি বলতে পারি অতএব প্রশ্নানুসারে, বা লেখো শর্তানুসারে, লেখো শর্তানুসারে বলো 4πr² এর মানে হচ্ছে 401 কত? 4312/175। ঠিক, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, সমান করে দিলাম। জাস্ট যদি চুপচাপ মানগুলো আমরা বসাই তাহলে তোমরা ইজিলি বলতে পারবে এখান থেকে 4 আছে, পাই মানে কত? 22/7, এখানে r² দেওয়া আছে, ডান দিকে 4312/175। অনেকে হয়তো ভাবতে পারে স্যার এখানে আপনি কাটলেন না কেন? অনেকে বলতে পারে কারণ বা এখানে ভাগটা কেন করলেন না, পয়েন্টে চলে আসবে, তো সমস্যা বাড়িয়ে লাভ কি আমার? থাক, সমস্যা নয়। এবার কি করবো, এখান থেকে আমরা r² যদি মান বের করতে চাই তাহলে যতগুলো রাশি বাম দিকে আছে সবগুলোকে ডান দিকে পাঠাবো। তাহলে এখানে যেরকম অবস্থা আছে ডান দিকে সব চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল 22/7, ডান দিকে গেলে 7/22। এখানে 4 আছে, ডান দিকে 1/4, 4312/175 ইন্টু এটা কত বলো? উপরে 7 আর নিচে কত? 22, এটা কত? 1/4। দেখো আমি প্রথমে 7 দিয়ে কাটছি, দেখো কাটার স্টাইলটা দেখো আমার, 7 25-এ 175, বাই দেখো 7 2-এ 14, থাকলো 3 35, 7 5-এ 35। ঠিক না ঠিক? ঠিক, হ্যাঁ। 4 দিয়ে যদি না কেটে আমরা যদি বুদ্ধি করে, ওপরে আছে কত বলো তো? 4312 আছে, আর নিচে আছে 22। দেখো তো এটাকে যদি আমি 11 দিয়ে কাটি, কাটা যাবে কি? 11 3-এ কত?
33 থাকলো কত 10, তো কত হলো বলো 101, 11 9 99 থাকলো কত 2, 11 2 22। ঠিক, তাহলে বুদ্ধি করে দেখো, খালি বুদ্ধি দেখো, খালি স্টাইলটা দেখো আমার। 11 2 কত 22, 11 3 33 থাকলো কত 10, ওই 10 আর 1 কত মানে 101, 11 9 কত 99 থাকলো কত 2, 11 2 22। হচ্ছে কি হচ্ছে না ক্লিয়ার? হচ্ছে। চলো আরেকবার আমরা কাটছি 2 দিয়ে। যদি এটাকে 2 দিয়ে কাটি দেখো কত হচ্ছে বলো। 2 1 2 এখানে 19, 2 9 18, 2 6 12, কত পেলাম বলো 196। পেলাম কি পেলাম না? হ্যাঁ। এবার আরো কাটে বলছো, দরকার নাই, বুদ্ধি দেখো খালি, তোমরা খালি লক্ষ্য করো, বুদ্ধিটা দেখো খালি। এখানে কি করব আমরা, আর স্কোয়ারের মান পেয়ে গেলাম উপরে 196, আর নিচে দেখো 25 4 কত 100। ঠিক, তোমরা আমাকে বলো যখন আর এর মান বের করব তা ডান দিকে সে রুট হবে, তাহলে উপরে সে 196 আর নিচে কত 100। এবার বলো যদি আর এর মান বের করতে হয় 196 কার স্কোয়ার 14, তো উপরে 14, আর 100 কার স্কোয়ার তো নিচে 10, এর মানে স্যার আর এর মান 1.4। দেখলে সহজেই করে ফেললাম। তাহলে আর এর মান পেয়ে গেলাম 1.4, এটা কি পেলাম ব্যাসার্ধ। কিন্তু আমাকে কি বলেছে ব্যাস বের করো, কত হবে তাহলে 2.8, ডবল, সিম্পলি ডবল। তোমরা লিখবে অতএব বলটির ব্যাস 2 গুণ 1.4 সেমি, এর মানে 2.8 সেমি। চলো নেক্সট ম্যাথটা পড়ো, কি লেখা আছে দেখো। বলেছে যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়, তুমি দেখেছো এই যে ব্যবহার করা হয়, ঠিক, তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ব্যাস মানে কি একদম শুরু থেকে শেষ অবধি, তার কত ব্যাসার্ধ হবে অর্ধেক 3.5। দিয়ে বলছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। ঘন কথা আছে মানেই তো আয়তন বের করতে হবে। আয়তনের ফর্মুলা কি 4/3 পাই কিউব, জাস্ট মানগুলো বসাবো, বেরিয়ে যাবে না? চলো বের করে দেখাও আমাকে, তোমরা দেখি করে দেখাও আরেকবার। বলছে হ্যাঁ, বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়, তো স্কুলে তোমরা দেখেছো কোনটা বল আছে শর্টপাট, লোহার একটা বল থাকে খুব ভারী হয়, এমনি কানের কাছে নিয়ে গিয়ে এমনি মারা হয়। তো সেইটার ব্যাস বলেছে 7 সেন্টিমিটার। ব্যাস মানে কি তোমাকে বলেছিলাম, ব্যাস মানে হচ্ছে এটা যদি গোল মানে বলটা হয় এখান থেকে শুরু করে এই অবধি, এটার নাম হচ্ছে ব্যাস। তাহলে অর্ধেকটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ অর্ধেকটা। তাহলে বলটির ব্যাসার্ধ যদি আর বলি কত হয় বলো 7 আছে, এটা যদি 7 হয় তাহলে কত হবে অর্ধেক, 7-এর অর্ধেক, তাহলে 7/2 সেন্টিমিটার মানে কত 3.5, তাই তো? এই যে 3.5 সেন্টিমিটার পেয়ে গেলাম। আমাকে বলছে বলটিতে কত ঘনসেমি লোহা আছে, তুমি বলো তো সেই বলটাতে ফাঁপা আছে না পুরো লাইট মানে পুরো ভর্তি নিরেট আছে, নিরেট আছে। তাহলে ওই গোলকের যে আয়তন সেটাই কি তার মোট লোহা আছে, তাই তো? তাহলে লেখো বলটির আয়তন। ফর্মুলা কি আছে 4/3 পাই আর কিউব। হ্যাঁ সুন্দর, পাই আর কিউব ঘন একক। এবার আমরা মানটি বসাবো 4/3 পাই কত 22/7, আর কত 3.5, 3.5 এর কিউব। এখানে লিখবো ঘন সেমি, তাই তো? তা দেখো 4/3 22/7, আর এটা 3.5 কবার আছে 3 বার আছে, ঠিক না? ঠিক। তোমরা কি করতে পারবে, তোমরা সিম্পলি এখানে একটা 7 কেটে দাও, 7 দিয়ে 7 5 35, যেহেতু একটার পর পয়েন্ট আছে ডান দিক থেকে একটার পর পয়েন্ট, মানে এখানে হবে পয়েন্টটা মানে 0.5। ওকে, কোনো সমস্যা নাই। এবার দেখো বুদ্ধি করে দেখো হিসাবটা কিভাবে করছি সহজে। তো 22 আর 4 গুণ করব, কত হবে 88। খুব ধ্যান দিয়ে বোঝো শিক্ষার্থী বন্ধুরা, দেখো
ম্যাথ করার টেকনিকটা লক্ষ্য করো। 22 আর 4 কত, 22 গুণ করে বলো 88, 88 ইন্টু হাফ, 88 ইন্টু হাফ মানে 88-এর হাফ কত, 44। তাহলে পেয়ে গেলাম 44 ইন্টু কত বলো, 44 ইন্টু কত 35 গুণ 35 মানে কত বলো তো, 1225। কত, 1225। কিন্তু এখানে যেহেতু পয়েন্টের পর একটা একটা দুটো আছে, এখানে বুঝি পয়েন্টটা তাহলে, আর নিচে কত 3। ঠিক, নিরেটের অর্ধগোলকার যাই হোক না কেন, ফাঁপা হোক না যেমন হোক না কেন, আয়তন একই হবে। এটা বোঝা গেল ব্যাপারটা। এবার কি করবো আমরা, এখানে সিম্পলি গুণটা করে 3টাতে ভাগ করে দেবো তাহলে, ঠিক না বেটি? তো দেখো 4 5 20 শূন্য শের হাত থাকলো 2, 4 2 8 আর 2 10 শূন্য হাত থাকলো 1, 12 4 48 আর 1 49। ঠিক না বেটি? দেখলাম না, এটাকে আমরা ভাগ করবো কত, আচ্ছা পয়েন্ট দুটোর উপর আছে, এখানে পয়েন্ট হবে তাহলে, এর মানে হচ্ছে কত 539/3। ঠিক, একটু ভাগটা করে নেব, তোমরা আমাকে একটুখানি বলো এটা যদি ভাগটা করি আমাদের কিন্তু, শোনো তোমরা হয়তো বলতে পারো স্যার ভাগটা যাবে কি যাবে না। মনে রাখবে, যেমন দেখো এখানে 5 আছে, 3 আছে, 9 আছে, তো 5 আর 3 যোগ করে কত 8, 8 আর 9 যোগ করে কত 17। তো 17 কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে না, তাহলে 539 কেও 3 দিয়ে ভাগ যাবে না। ফাইন, তাহলে 539কে এবার 3 দিয়ে ভাগ করো তাহলে, যদি 3টা দিয়ে এখানে ভাগ করে দিই, তো 3 1 3 এখানে, 2 নামলো 23, 3 7 21, 2 নামলো 29, 3 9 27, 2 নামলো, এই দুটা উপরে 3টা নিচে, কত পেলাম বলো 179 পূর্ণ 2/3 ঘন সেমি। লেখা আছে ভালো করে পড়ো, বলছে দেখো 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। খুব ভালো করে বোঝো কি বলেছে দেখো, এটা জলে নিমজ্জিত করবে, নিমজ্জিত মানে ডোবানো। তো যদি জলের মধ্যে একটা গোলককে ডোবানো যায়, মনে করো ধরে নাও এটা একটা পাত্র রাখা আছে, ঠিক আছে, এটা পাত্র, এই পাত্রের মধ্যে আমি কি করলাম, এখানে সম্পূর্ণ জল ভর্তি আছে, ঠিক আছে, খুব ধ্যান দিয়ে বোঝো, এখানে সম্পূর্ণ জল কি আছে, ভর্তি আছে। যদি এখানে সম্পূর্ণ জল ভর্তি থাকে, এবার তুমি কি করলে, এখানে এরকম একটা যে কোনো গোলককে, এটা একটা গোলক মনে করো, এই গোলকটাকে তুমি এখানে কি করলে, ডোবালে। তো যদি এই গোলকটাকে এই জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়, মানে পুরোপুরি, এটা একদম পুরোপুরি এরকম নিমজ্জিত হয়ে গেল, তাহলে এইটার যে আয়তন, তার সমান মাপের জলটা বাইরে বেরিয়ে আসবে কি আসবে না? তো আমাকে বলেছে যেই জলটা এরকম উপচে পড়বে বা অপসারিত হবে, সেই জলটার আয়তন কত, না কি বলেছে দেখো, যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে কোন জল হবে, এই যে এর আয়তনের সমান, তাহলে আমাকে কি করতে হবে, গোলকটার সমান আয়তন আমাকে বের করতে হবে। ঠিক, তাহলে প্রথমে কি লিখবো, যে ধরি গোলকটির ব্যাসার্ধ আর। ঠিক, আর প্রথমে লিখবো ধরি গোলকটির ব্যাসার্ধ কত বলো, আচ্ছা আর এর মান কি দেওয়া আছে, দেওয়া আছে, এই আর এর মান কত দেখো 28 যেটা আছে ওটা কিন্তু ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক, 28কে আমি ভাগ করব 2 দিয়ে, এটা কিসে আছে, সেন্টিমিটার, তো কত বিয়োগ ভাগ করলে 14 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে আমাকে বের করতে হবে এই গোলকটার আয়তন। ঠিক, তাহলে দেখো গোলকটির আয়তন, বলো ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব ঘন একক। চুপচাপ মানগুলো বসাও, 4/3 দিলাম, পাই এর মান কত, তাহলে 22/7 দিলাম, আর এর মান কত আছে 14, তাহলে 14 এর কিউব ঘন সেমি।
দেখো 4/3, 22/7 আর 14 আছে 3 বার, ঘন সেমি। জাস্ট হিসাবটা করলেই বেরিয়ে যাবে কি, তাই তো? তোমরা বলবে সিম্পলি এখানে 7 2 কত 14, ঠিক? ক্লিয়ার না? ক্লিয়ার না? হচ্ছে ক্লিয়ার? জাস্ট সিম্পলি গুণটা করে দেবো আর 3 দিয়ে আমরা ভাগটা করে দেবো, আনসার পেয়ে যাবো। তাহলে যদি গুণটা করা হয় তাহলে কত বলো, 4 × 22 কত 88, 88 এখানে থাক, সমস্যা নয়। আর 14 যদি কত 196কে 2 দিয়ে গুণ, 196কে 2 দিয়ে গুণ, 2 6 12, 2 হাত থাকলো 1, 19 2 38 আর 1 39, আর নিচে কত আছে 3, ঘন সেমি। হচ্ছে কি হচ্ছে না? ক্লিয়ার? তাহলে এবার এই দুটোকে গুণটা করে নাও, ঠিক আছে? তো দেখো 8 দিয়ে করলে কত হচ্ছে, 8 2 16, 6 হাত থাকলো 1, 8 9 72 আর 1 73, 3 হাত থাকলো 7, 8 3 24 আর 7 কত 31, ঠিক? 31 36, 6 9 4 4 3, তাহলে কত পেলাম? এই যে 34496, 34496, একে ভাগ করব 3 দিয়ে। চলো 3টা দিয়ে ভাগ করে নাও। 3 1 3 নামলো 4, 3 1 3 নামলো কত বলো 1, 14, 3 4 12, 2 নামলো 29, 3 9 27, 2 নামলো 26, 3 8 24, 2 নামলো, 2 উপরে 3 নিচে। হচ্ছে কি হচ্ছে না? ক্লিয়ার? তো কত পেলাম বলো, 11498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে এতটা পরিমাণ জল কিন্তু কি বলো উপচে পড়বে, কি তাই তো? শেষে কিন্তু ভাষাটা লিখবে যে অতএব এত ঘন সেমি জল অপসারিত হবে। কি লিখবে বলো? অতএব যে 11498 পূর্ণ 2/3 ঘন সেমি জল উপচে পড়বে, ঠিক আছে? এটা একটু লিখে নেবে। হ্যাঁ, চলো নেক্সট পড়ো, কি লেখা আছে ম্যাথটা পড়ো। দেখো বলেছে কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে একটা বেলুন, ঠিক আছে? এই বেলুনটার কত বলেছে ব্যাসার্ধ বলো? দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেন্টিমিটার, ঠিক? এই যে আছে বেলুনটা, একে বাইরে থেকে বাতাস দিয়ে ভরছে। যদি বাইরে থেকে বাতাস এর মধ্যে প্রবেশ করায় তাহলে সেই বেলুনটা নিশ্চয়ই কি আকারে বাড়বে কি বাড়বে না? ফুলবে। তাই বেলুনটা ফুলে এই রকম আকার ধারণ করলো, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধটা বেড়ে গেছে। এখন কত ব্যাসার্ধ হয়েছে বলো? 21 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ছিল কত? 7 হয়ে গেল 21, তাই তো? দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে হয়ে গেল 21 সেন্টিমিটার। তো বলছে বেলুনটির পূর্বের, মানে এটা পূর্বের অবস্থা আর এটা এখনকার অবস্থা, পরের অবস্থা, এই দুটো অবস্থার মধ্যে কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক? তাহলে একবার লিখবো বেলুনটি ফোলানোর আগে তার সমগ্র তলের ক্ষেত্রফল তো 4πr², এবং বেলুনটি ফোলানোর পরে তার সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², তাই তো? তা লেখো যে ধরি বেলুনটি ফোলানোর আগে ব্যাসার্ধ r1 সমান 7 সেমি এবং ফোলানোর পরে ব্যাসার্ধ r2 কত 21 সেমি। এক কাজ করি, এটাকে r2 না দিয়ে ক্যাপিটাল R দিই, এটাকে ছোট r দিচ্ছি। কেন? ব্যাসার্ধ ছোট ছিল r দিলাম, ছোট হাতের আর, বড় হয়ে গেল বড় হাতের r দিলাম, সুবিধা হলো বুঝতে। তা অতএব লিখব তাদের
সরি তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক, তাহলে কত বলো? তাহলে আগে কোনটা? ফোলানোর আগে 4πr²। দেখো 4π কত বলো? r² 2 4πr²। বুঝলে কি? এটা আগে আর এটা পরে। এটা ছোট হাতের আর, এটা বড় হাতের আর, কারণ যেহেতু ছোট ছিল ছোট, বড় বড়। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো এখান থেকে 4π কেটে যাচ্ছে না, একই জিনিস। তাহলে এখানে থাকলো পরে r²/r²। ঠিক, এই আর এর মান কত? 7। তাহলে 7 এটা কত? 21 আর তোমরা জানো ইস্টু মানে কি? বাই। তো বাই দিলাম। 7 মানে কি? 7 গুণ 7। আর 21 মানে কি? 21 গুণ 21। স্কোয়ার মানে কি? দুবার করে আসে না? অনুপাত মানে কি? বাই। ঠিক আছে, চলো একটু কাটাকাটি করে নিই। 7 3 21, 7 3 21, এখানে 1 1, এর মানে 1 1 কে 1 উপরে আর নিচে 3 3 9, এর মানে 1:9। বুঝলাম করে? বুঝতে পারছো না? পড়ো কি লেখা আছে। বলেছে কত নাম্বার? 6 নাম্বার। দেখো কি লেখা আছে, শোনো মন দিয়ে। বলছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে, ঠিক আছে, 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাস হিসাব করি। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো বাটি কেমন দেখতে হয়? স্যার বাটি দেখতে এমন হয় যাতে আমরা মুড়ি খাই। এই যে বাটি, হ্যাঁ যাই হোক, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কি বলো? বাটি। তো বলছে এই বাটিটা যে আছে এটা বানাতে গিয়ে ওর মোট লেগেছে 127 পূর্ণ কত বলেছে বলো? 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে তোমরা কি, হ্যাঁ পাত মানে স্টিলটা বা যেটা দিয়ে বানিয়েছে সেটা, এত এত বর্গ সেমি পাত লেগেছে। তো তোমরা কি আমাকে বলতে পারবে এটা এটা কার মান? না, ক্ষেত্রফল বলছে তো। তো ক্ষেত্রফল আবার আয়তনকে মানে সমান কি করে হয়? অর্ধগোলকের ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল কত? ফর্মুলা আয়তন না। এখানে কি ঘন লেখা আছে যে আয়তন থাকবে? না বর্গ লেখা আছে। তাহলে বলো তো অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr²। তাহলে এটা কার মান? 2πr² এর মান। এটা লিখবো। ধরি বাটিটির, আচ্ছা আমাকে বলেছে বাটিটির মুখের ব্যাস। তাহলে ব্যাস মানে কোনটা? এটুকু তো ব্যাসার্ধ, আর এখান থেকে এটা কি পুরোটা কি ব্যাস। আমি আগে ব্যাসার্ধ বের করে নিচ্ছি, আর 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ কত? আর যেহেতু সেমি আছে আর সেমি লিখছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো ওই অর্ধ গোলাকৃতি বাটিটার কি বলো ক্ষেত্রফল? অর্ধ গোলাকৃতি বাটিটির ক্ষেত্রফল বলো। এখানে তল কটা আছে? এখন একটাই তল। দুটো কি করে হবে? এখানে তো এটা বাটি, তো এটা কি বাটি মুখ বন্ধ আছে না খোলা আছে? তো রাখবো কোথায় মুড়ি আমি? এটা কিন্তু খোলা আছে। তাহলে সেক্ষেত্রে অর্ধ গোলাকৃতি বাটিটির ক্ষেত্রফল কত? 2πr²। ঠিক, তাহলে অতএব লিখবে শর্তানুসারে 2πr², এর মানে কত? 127 পূর্ণ 2/7। চলো মানগুলো বসাও। 2 আছে প্রথমে, পায়ের মান কত? 22/7,
আর স্কোয়ার আছে, এটা দেখো গুণ করো, 7 7 49 আর 2 যোগ করে 51, 1 হাত থাকলো 5, 7 2 14 আর 5 19 9 হাত থাকলো 1, 7 থেকে 7 আর 1 8। ঠিক আছে এবার ওকে চলো ফাইন। দেখো নেক্সট দেখো হয়েছে। যেহেতু আমরা এখান থেকে আর স্কোয়ার বের করব, শোনো তাই যতগুলো সংখ্যা বাঁদিকে আছে ডান দিক পারলে কি উল্টে যাবে। এটা কত আছে 891/7 আছে, এটা কত 7/22 আর এটা 1/2। ঠিক, চলো আমরা কাটি 11 দিয়ে, 11 দিয়ে 22, 11 দিয়ে বলো 11 8 কত 88, তাহলে 1 11 11 কে 11, 7 7 কেটে গেল। ঠিক, নিচে এখানে 2 আসছে কেন শুধুমাত্র, না দুটো 2 আছে দুটো 2, ঠিক আছে। তাহলে আর স্কোয়ারের মান পেয়ে গেলাম উপরে 81 আর নিচে 4। ঠিক, তাহলে বলো তো আর এর মান কত হবে, ডান দিকে নিশ্চয়ই রুট হবে, তাহলে উপরে 81 আর নিচে কত 4। তো বলো তোমরা যে 81 মানে কত কত 81, 9 9 81, তো 9 আসবে বাইরে, আর 4 মানে 2 2 4 বাইরে 2 আসবে। তাহলে বলো তো 9 কে 2 দিয়ে ভাগ করা মানে কত 4.5, এটা পেয়ে গেলাম 4.5। তাহলে আর এর যখন মান পেয়ে গেলে 4.5, তাহলে তো আরামসে তুমি কি পারবে বের করতে, ব্যাস। অতএব লেখো বাটিটির মুখের ব্যাস কত, 2 গুণ 4.5, অবশ্যই কিটা সেমিতে আছে। কত বলো 4.5 × 2 কত হবে 9,